এই ভারতের মিডিয়া আসলে না এই প্রতিবেশী দেশগুলোতে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এক নাম্বার কারণ। মানে এরা একটা জোকার, পুরাই জোকার। এবং মেন স্ট্রিম মিডিয়াগুলোই প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক যতটুকু অধপতন, তার জন্য ভারতের সাধারণ জনগণ বিন্দুমাত্র দায়ী না। মেন দায়ী হচ্ছে এই মিডিয়া। দেখেন এখানে ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা ঘটছে হচ্ছে इसलिए हमारे चैनलों पर अजीब तरह की बहसें हो रही हैं। और कल टाइम्स नाउ के पूरे प्रोग्राम को एक अमेरिकन, उन्होंने दानिश्वर बुला लिया था, अमेरिकन पॉलिटिशियन, ऐसा उसने डांटा है, इतना बेइज्जत किया है। अगर जरा भी शर्म हो, वीडियो अवेलेबल है टाइम्स नाउ के प्रोग्राम में। उसने कहा कि क्या दुनिया इस समय कुछ बात कर रही है, आपका देश उससे सबसे ज्यादा प्रभावित है, आपके यहाँ तेल नहीं है, गैस नहीं है, आपको दुगने दाम देने पड़ रहे हैं, अर्थव्यवस्था आपकी चौपट है, आधी से ज्यादा आबादी सूडान से नीचे भुखमरी में है। पाकिस्तान पाकिस्तान कर रहे हैं। ये बात हो रही है भाई, बात पाकिस्तान में हो रही, तो इसलिए आपको परेशानी हो रही है, आप उसको लोकल उसमें चीजों को रखे हुए हैं। बात दुनिया की हो रही है और आप सबसे ज्यादा प्रभावित है, और आपको लोकल इशू पाकिस्तान क्यों है, पाकिस्तान में क्यों हो रहा है, ये इशू आपके लिए है। পাকিস্তানে তো ইরান এবং আমেরিকার মধ্যে যে এখন সিজফায়ার চলতেছে সেটার যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকটার আয়োজন করছে পাকিস্তান হোস্ট কান্ট্রি হিসাবে। এটা নিয়ে সারা বিশ্ব কিন্তু পাকিস্তানকে ধন্যবাদ দিচ্ছে যেহেতু এই আয়োজনটা করছে। এটা আসলেই তো পুরো বিশ্বের অর্থনীতি থমকে গেছে, এখানে পাকিস্তানকে সবাই এই আয়োজনটার জন্য ধন্যবাদ জানাবে, এটা একটা সৌজন্যতা। ইউরোপীয় ইউনিয়ন সহ একসাথে 80টা দেশ স্টেটমেন্ট দিছে পাকিস্তানকে ধন্যবাদ জানায়। এই এইটা নিয়ে এখন ভারতের মিডিয়ার মাথা হয়ে গেছে খারাপ। এই যেদিনকে সিজফায়ার হয়েছে এবং পাকিস্তানের মধ্যে এটা আলোচনা হবে, এটা শোনার পর থেকে ভারতের মিডিয়ার মাথা পাগল হয়ে গেছে। সেই সূত্র ধরেই এই ঘটনাটা হচ্ছে গতকালকে ভারতের একটা মেইন স্ট্রিম মিডিয়া আমেরিকার একজন কংগ্রেসম্যানকে নিয়ে আসছে সাক্ষাৎকারে। নিয়ে এসে বলতেছে এই আলোচনা পাকিস্তানের মধ্যে হবে কেন, পাকিস্তানের মধ্যে না হয় অন্য কোনো কথা হইতো। তো সেই আমেরিকান বলতেছে যে বর্তমানে যে জ্বালানি সংকট, তার মধ্যে সবচেয়ে বেশি সাফার করতেছেন আপনারা ভারতের লোকরা। আর সেখানে কোথায় হোস্ট হবে, কি হবে না হবে সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা। সেটা পাকিস্তানে হোক আর যেখানে হোক, এই আলোচনাটা যে হচ্ছে তাতে তো সারা বিশ্বের সকল দেশ খুশি যে বিষয়টা আলোচনার মাধ্যমে শেষ হোক। সেখানে আপনারা এই প্রচারণা শুরু করছেন, চরমভাবে অপমান করছে ওই ভারতীয় মিডিয়াকে। এই যে আলোচনা শুরুর প্রথম দিন থেকে, মানে যেদিনকার সিজফায়ার ঘোষণা করছে এবং হোস্ট করবে পাকিস্তান, এইটাই মনে হয় ভারতের মিডিয়ার পুরো মাথা গেছে খারাপ হয়ে। আর বাদ দেন এগুলো আজে বাজে কথা, বাদ দেন, মূল প্রসঙ্গে আসি। এদিকে আবার ট্রাম্প, তার স্বভাব যা তাই, ঘেউ 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 বুক 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 করতেছে। হ্যাঁ, যদি আলোচনা যদি সফল না হয়, যদি ইরানের সাথে ডিল ঠিক মতো না হয়, তাহলে এবার ইরানকে একটা ধুয়ে দিব, মেরে ফেলবো, কেটে ফেলবো। এটা সমানে চলতেছে। এই লোকটার আসলে এই সোশ্যাল হ্যান্ডেল বন্ধ করে দেওয়া উচিত। এই একটা আমেরিকার মতন দেশের প্রেসিডেন্ট আধা ঘন্টা পর পর এর হচ্ছে এই যে ট্রুথ সোশ্যালে সমানে টুইট করতে থাকে এবং এক একটা কথা বলে একদম পাড়ার মাস্তানের মতন। একদম মোড়ের মধ্যে থাকে না, অলিতে গলিতে গলিতে পাড়ার মাস্তান, ওই টনের কথা চলতেছেই। এই যদি সিজ ফায়ার যদি কার্যকর না হয় এবং এই আলোচনা যদি ব্যর্থ হয়, তার জন্য এই এক নম্বর শয়তান হচ্ছে এইটা দেয় এর কথাবার্তা। আর নেতানিয়াহু তো সমানে এটাকে সাবোটাজ করার চেষ্টা করতেছে। জেডি ভ্যান্স কিন্তু অলরেডি পৌঁছায় গেছে পাকিস্তানে, তাকে একটা ওয়ার্ম রিসিপশন দিচ্ছে পাকিস্তান, স্বাভাবিক। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলে কথা, মানে আমেরিকার সেকেন্ড ম্যান পৌঁছাইছে। আবার অনেক জল্পনা কল্পনা শেষে লেবাননে তো ইসরায়েল হামলা গতকালকে একটা নৃশংস চালাইছে, সেটার ফয়সালা করে এবং নেতানিয়াহুকে আমেরিকাকে দিয়ে স্টপ করানোর পরে, এই হামলা স্টপ করানোর পরে তারপরে অবশেষে ইরানের ডেলিগেটসরা গালিবাফ আর আব্বাস আরাকচি তাদের নেতৃত্বে অলরেডি পাকিস্তানে পৌঁছাইছে ইরানের যে ডেলিগেট দলটা। তবে এই দলটা কিন্তু একটা বড় মেসেজ নিয়ে আসছে কীভাবে, এদের যে প্লেনে আসছে সেই প্লেনের প্রথমের সিটগুলোতে তারা
ওই যে প্রথম দিন হামলা, আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রথম দিনে যেসব শিশু হত্যা হয়েছে ওই একটা স্কুলের মধ্যে, সেই স্কুলের ওই মৃত বাচ্চাদের রক্তাক্ত ব্যাগ, তাদের জুতা, তাদের পোশাক, এগুলো কিন্তু ওই বিমানে করে সাথে করে নিয়ে আসছে হচ্ছে ইরান। এটা একটা মেসেজ, এটা একটা কূটনৈতিক মেসেজ, স্ট্রং মেসেজ, যে আমরা আলোচনার জন্য যাচ্ছি, তবে আমাদের এই নিরীহ শিশুদেরকে যে হত্যা করছো এটা আমাদের মাথায় আছে, অতএব কোনো আপোষকামিতা করতে আসিনি। ইরানের যেসব দাবি, সেসব দাবিতে যে ইরান একদম অনড়, এটাই কিন্তু এর মূল মেসেজ। খুব হৃদয় বিদারক বিষয়টা, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা খুবই ফোকাসড হয়েছে। দেখা যাচ্ছে যে প্লেনের প্রত্যেকটা সিটে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, ইসরায়েল হত্যা করছে বা আমেরিকা হত্যা করছে বোমা ফেলে, তাদের যে রক্তাক্ত ব্যাগগুলো উদ্ধার করা হয়েছে, সেই ব্যাগ, জুতা, এগুলো সাথে করে নিয়ে আসছে এই আলোচনাতে। সবচেয়ে ভালো হয় কি, জেডি ভ্যান্সকে এই ব্যাগ, এখান থেকে একটা ব্যাগ, এখান থেকে একটা জুতা উপহার দেওয়া, যে তোমরা কোনো কারণ ছাড়াই আমার দেশের এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছো। এটা আমেরিকাকে উপহার দেওয়া উচিত আমার মতে। আর পাকিস্তান তো আসলে একটা সুযোগ পাইছে ইন্টারন্যাশনাল ফোরামে, এমনিতেই ওদের একটা নেতিবাচক বিষয় আছে, কারণ এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বিষয়ে ইন্টারন্যাশনালি পাকিস্তানকে খুব নেতিবাচকভাবে দেখা হয়। তো এই প্রথম একটা মারাত্মক লটারি পাইছে হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের লটারিটা পাওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে একে তো সীমান্ত সংলগ্ন ইরান, ইরানের সাথে সীমান্ত আছে হচ্ছে পাকিস্তানের, পাশাপাশি মুসলিম দেশ, এবং আইআরজিসির সাথে পাকিস্তান সেনাবাহিনীর একটা সুসম্পর্ক আছে অনেক দিন থেকেই। তার পাশাপাশি আমেরিকার সঙ্গে তো পাকিস্তানের মোটামুটি ভালো সম্পর্ক আফগান বিষয়গুলো নিয়ে, এবং চীনের সাথেও তো আসলে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক স্ট্র্যাটেজিকভাবে। তো এই সুবিধাটা কাজে লাগায় আসলে এই সিজফায়ারটা এবং এই আলোচনাটার আয়োজন। কেউ বলতেছে যে হ্যাঁ এটা আমেরিকা চাইছে পাকিস্তানি করুক, আমেরিকা পাকিস্তানকে দিয়ে করাচ্ছে, সেটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আলোচনাটা হচ্ছে, এবং মুখ্য বিষয় অবশ্যই না যে সেটা পাকিস্তান হচ্ছে, পৃথিবীর যে কোনো কোণা, যে কোনো দেশে এই বৈঠকটা খুব জরুরি ছিল পুরো পৃথিবীর মানুষের জন্য। পুরো পৃথিবীর অর্থনীতি, কৃষি, সব কিছু থমকে গেছিল এই ইরানের এই যুদ্ধতে। সিজফায়ার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সেটা যদি একটা শুরু হয়, তাহলে এই পৃথিবীর 800 কোটি মানুষের উপকার হবে। সেটা পাকিস্তানে হলে আলোচনা হচ্ছে, নাকি ফিলিপাইনে হচ্ছে, নাকি জার্মানে হচ্ছে, নাকি কানাডায় হচ্ছে, এটা আসলে আমরা একজন সাধারণ মানুষ, ধরেন আমরা একটা তৃতীয় দেশের মানুষ, আমাদের জন্য এইটা মুখ্য বিষয় না। আমাদের জন্য মুখ্য বিষয় হচ্ছে যুদ্ধটা বন্ধ হোক, আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে, আমাদের যে রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে সেটা স্বাভাবিক হোক, আমাদের যে জ্বালানি আসে সেটা স্বাভাবিক হোক, এটাই মূল বিষয়। কোথায় আলোচনা হচ্ছে এটা মুখ্য বিষয় না। এবং যা অবশ্যই পাকিস্তানকেও ধন্যবাদ দেওয়া উচিত, পৃথিবীর প্রত্যেকটা দেশই ধন্যবাদ দিচ্ছে যে এই আলোচনাটা পাকিস্তান আয়োজন করার জন্য। তা কিন্তু এখানে কিন্তু সব কিছুতে আপনারা যদি ওই মানে এই ঠেলাঠেলি করেন, এটা আসলে নোংরামি। এই নোংরামির থেকেই আসলে সবার বের হওয়া উচিত। সর্বশেষ একটা কথা বলি, পাকিস্তান কিন্তু গতকালকে একটা শোডাউন দিয়ে দিছে। শোডাউন কি, এই যে ইরানের প্লেনটা আসছে, তাকে স্কট করে জে-10C, পাকিস্তানের এয়ারফোর্সের জে-10C, জে-17 থান্ডার ব্লক, অ্যাওয়াক্স পুরা নিয়ে ইরান থেকে স্কট করে পাকিস্তানে নিয়ে আসছে। এইটাও একটা কিন্তু পজিটিভ ভাইব। এই যে পাকিস্তানের এয়ারফোর্স সম্পূর্ণ স্কট করে যে ইরানের ডেলিগেটসদেরকে নিয়ে আসতেছে, এটা কিন্তু ইরানের যারা হচ্ছে নীতি নির্ধারক, তারা একটা আস্থার জায়গা পাবে যে হ্যাঁ আমরা যেখানে যাচ্ছি কথা বলতে, তারা আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে। কারণ কেন, এই প্লেনটা যে ইরান থেকে পাকিস্তানে আসবে, তাতে যে ইসরায়েল কোনো সাবোটাজ করবে না, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একটা সন্দেহ ছিল, একটা ভয় ছিল। সেটা কাটানোর জন্যই মূলত পাকিস্তান তাদের এয়ারফোর্স দিয়ে একদম ইরান থেকে পাকিস্তান পর্যন্ত স্কট করে পুরা অ্যাওয়াক্স নিয়ে, পুরা ওদের এয়ারবোর্ন নিয়ে তারপরে নিয়ে আসছে।
এটাতেও কিন্তু পাকিস্তানের বেশ সুনাম হচ্ছে, যে পাকিস্তান যে হোস্ট করতেছে, তা হোস্ট করার জন্য যে সিকিউরিটি অ্যান্ড সেফটি এনশিওর করতে হবে সেটা কিন্তু নিশ্চিত করছে। তা যাই হোক, প্রতিটা মানুষ, সারা বিশ্বের মানুষ আশা করতেছে আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। পৃথিবীর সকল যুদ্ধের শেষে কিন্তু আলোচনা, এবং আলোচনার মাধ্যমেই তা শেষ হয়েছে। তা আমরা আশা করি সিজফায়ারটা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পরিণত হবে এবং একটা উইন উইন সিচুয়েশনে সব পক্ষই সুখ, মানে খুশি হয়ে এই যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ হবে।